কিছু আছে সব গরিব এতিম দুস্থ দরিদ্রকে বিলিয়ে দিতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা পুরো তার উল্টো বলি, বড় লোকের মেয়ে কে আছে বাইক না দিলে বিয়ে করব না, 20,000 50,000 টাকা না দিলে বিয়ে করব না। একটা মেয়ের বাপ রিক্সা চালায়, সবজি বিক্রি করে, মুরগি বিক্রি করে, ভ্যান চালায়, তার ক টাকা আছে এমন দাবি করে, মেয়ে জন্ম দিয়ে যেন কত আমাদের কষ্ট। একটু বোঝার তৌফিক আল্লাহ দিক, জোরে বলেন আমিন। একটু বোঝার চেষ্টা করুন, নিজেকে ছোট করুন। আল্লাহর নবী কখনো নিজেকে বড় বলে দাবি করেননি। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আমার চোখে আল্লাহ ছোট বানাও, ওয়া জাআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ জনসমাজে আমাকে তুমি সম্মান দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বড় এত অহংকার করেন কেন? আচ্ছা বলেন, আমি মনিরুল ইসলাম মারা যাওয়ার পরে এলাকার মানুষ কি তারা বলবে মায়া করে দয়া করে, যে ভালো বক্তা ছিল, হাফেজে কোরআন ছিল, মাওলানা ছিল, ডাক্তার ছিল, এই ছিল ওই ছিল, ভালো মানুষ ছিল, ও মারা গেছে, ওর কবরটা 10 হাত করে দে আর 5 হাত চওড়া দে, বলবে বাবাজি? না, আমি মরে গেলে আমার যেমন কবরে যেতে হবে, আপনিও মরে গেলে সে কবরে যেতে হবে না? হবে না? আমি মরে গেলে আমার এই পাঞ্জাবি ছেড়ে দিয়ে সাদা কাপড় পরে চলে যেতে হবে সেলাইবিহীন। আপনিও দুনিয়া থেকে চলে গেলে আপনাকেও তো অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। তাহলে অহংকারটা কেন? তাহলে অহংকারটা কেন? অহংকার করবেন তো আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, কারণ তিনি তো গনি, আমরা তো ফকির। গনি যে হয় সে অহংকার করবে। আমরা যত বড় লোক হই না কেন, কোটিপতি হই না কেন, আমাদের অহংকার শোভা পাবে না। আপনি অবাক হবেন, 3 বছর 4 বছর আগে একজন ওই আপনার কি বলে সুন্দরী রমণী হিন্দি ফিল্মের জগতে কাজ করত, যার নাম হলো শ্রীদেবী। কি নাম? শ্রীদেবী। অপূর্ব সুন্দরী, নাগিনীর মতো তার নয়ন, সবাই দেখে অবাক। এত অহংকার, এত টাকার মালিক ছিল। বলতে পারবে বাবাজি কার মৃত্যু কোথায় হবে? বিআইয়ি আরজিন তামুত, আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি ইতিহাস জানা থাকে, গল্প ঘটনা জানা থাকে, শ্রীদেবীর মৃত্যুটা কোথায় হয়েছিল বলো? কোথায় জানো না? ওই যে শ্রীদেবী মারা গেল, ওর মৃত্যুটা ঘটেছিল কোথায়? বাথরুমে। কোথায় গেল টাকা? কলম পত্রিকায় লিখলো, শ্রীদেবী মারা যাওয়ার পরে ওর অ্যাকাউন্টিং হিসেব করে দেখা গেল ওর ব্যাংক ব্যালেন্স ছিল 200 কোটি টাকা। কত? 210 কোটি টাকা। কত? আপনারা বুঝতে পারছেন না। 1 লাখ নয় বাবাজি, 2 লাখ নয়, কোটির কথা বলছি। 1 কোটি, 2 কোটি, 50 কোটি, 100 কোটি নয়, 210 কোটি। কত লাখে 1 কোটি হয়? তাহলে এবার চিন্তা করুন, ও মারা যাওয়ার পরে ওর ব্যাংকে কত টাকা ছিল। আজকে এত দামি দামি জেওয়ারাত পরার পরে, শাড়ি পরার পরে, এক একটা শাড়ির দাম কয়েক লক্ষ টাকা। মারা গেল, মৃত্যু তার হলো বাথরুমে। আল্লাহ বলল, এ পৃথিবী মানুষেরা অহংকার করবি না, মৃত্যু কোথায় ঘটাবো কেউ বলতে পারে না। নগ্ন শরীর, বাথরুমে গিয়ে সেখানে পানিতে মুখ ডুবে মরে পড়ে আছে। শ্মশানে ঢোকাবার আগে শরীরে ছিল তার লাল বেনারসির শাড়ি, আর ছিল যত তার জীবনে যত জেওয়ারাত ছিল, গহনা গাটি ছিল, সব তাকে পরিয়ে দেওয়া হলো। কপালে একটা লাল টিপ দেওয়া হলো, আর সড়কের 2 দিকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শেষ সংবর্ধনা জানাবে, শেষ মর্মাহত সব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে। কাকে হারিয়ে দিলাম? অনিল কাপুর দাঁড়িয়ে আছে, তার স্বামী দাঁড়িয়ে আছে, তার মেহেরা দাঁড়িয়ে আছে, সব দাঁড়িয়ে রইল। রে মুসলমান আল্লাহর বান্দা, আজ পৃথিবীতে এত অহংকার করেছ, দেখো শ্রীদেবীর জীবনী থেকে শিক্ষা নাও রে ভাই।
যখন শ্মশানে ঢোকাবার আগে তার মেয়েরা তার মায়ের গলা হতে ওই নেকলেস খুলে নিল, বালা খুলে নিল, সব খুলে নিয়ে তাকে এমন করে শ্মশানে ঢুকিয়ে দেওয়া হলো। বাদশাহ যুলকারনাইন এত বড় আল্লাহ নেতা বানিয়েছিলেন, মারা যাওয়ার আগে বাদশাহ যুলকারনাইন বলছে, ওরে শোন, আমি মারা যাওয়ার পরে খাটিয়ার দুই দিকে আমার হাত বার করে দিবি, যাতে পৃথিবীর সব মানুষ শিক্ষা নেয় আমি এক আনা পয়সা কবরে নিয়ে যেতে পারলাম না। কত বড় বাদশাহ! ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি। ইয়াজুজ মাজুজ আসবে, শুনেছেন কখনো ঘটনা? জি, ও বড় ঘটনা আছে, আসবে। ঈসা নবী যখন আসবেন তখন ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। তাদেরকে ওই আপনার সীসা গলিত করে কারো ক্ষমতা হলো না। বাদশাহ যুলকারনাইন এত বড় আল্লাহ তাকে নেতা বানিয়েছিলেন, এত টাকার মালিক বানিয়েছিলেন, তিনি পুরো দুটো পাহাড় ঘেরাও করে সীসা বিগলিত করে ওখানে ওই ইয়াজুজ মাজুজকে আটকে দিল। এখনো পর্যন্ত তারা সেই পাহাড় খুলতে চেষ্টা করছে, পারে না। কিয়ামতের আগে তারা ইনশাআল্লাহ বলবে, ঈসা নবী যখন আসবেন সেই সময় ইনশাআল্লাহ বলার বরকতে আল্লাহ তাদের পৃথিবীতে আনবেন, একটা ভাইরাস দেবেন, সেই ভাইরাসে ইয়াজুজ মাজুজের বংশ নির্বংশ হয়ে যাবে। তাফসীরের ভিতরে সে ভাইরাসের নাম লেখা আছে, আমি ভুলে গেছি। এখন যেমন একটা করোনা ভাইরাস নাম হয়েছে, তখন একটা ভাইরাস আসবে, আর সেই ভাইরাস এমন একটা ভাইরাস হবে বহু কোটি কোটি মানুষ মরে লাট হয়ে যাবে। ভাইরাস মনে করছে এটা মিথ্যা কথা, আমরা সাধারণ মানুষ জানি না, বোকার মতো কথা বলি যে করোনা টরোনা কিচ্ছু নেই। আমরা ডাক্তারি করছি, হাতের সামনে কত পেশেন্ট মারা গেছে, আমরা তো আর আমাদের চোখের সামনে যা ঘটেছে তা তো আর মিথ্যা বলার কিছু নেই। আমার নিজের সেজো খালু করোনা যখন পজিটিভ দেখলাম, যতবার তার গ্যাস লাগিয়ে দিই, ব্ল্যাকে গ্যাস নিলাম 14,000 টাকা দিয়ে, অক্সিজেন সিলিন্ডার নিলাম, যতক্ষণ লাগাই সাথে সাথে একটু সুস্থ, যেই খুলে দিই সাথে সাথে 1 মিনিটের ভিতরে যেন এই দম চলে যায়, অক্সিজেন লেভেল তার কমে যাচ্ছে, পালস রেট তার কমে যাচ্ছে। আমরা ভয় সাথে সাথে অক্সিজেন লাগিয়ে হসপিটালে ট্রান্সফার করে দিলাম, জাহিদার নার্সিং হোমে। আমরা সবাই ভেবেছিলাম এই লোকটা আর বাঁচবে না, এই লোকটা আর বাঁচবে না। সেখানে গিয়ে তার ধরা পড়লো করোনা। তারপরে একটা ইনজেকশন, 6টা ইনজেকশন লাগলো। সেই সময়টা ইনজেকশন পাওয়া খুব দুষ্কর, ওই ইনজেকশন কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না। অনেক চেষ্টা করে একটা ইনজেকশন প্রায় 15,000 টাকা দিয়ে কিনতে হয়েছে। 6টা ইনজেকশন দেওয়া। প্রথম 5 দিন ডাক্তাররা নিশ্চয়তা ছিল না, বাঁচবে না মরবে কিছুই বলতে পারবো না। 5 দিন পরে আস্তে আস্তে আল্লাহ সুস্থ করেছেন। তাহলে যে পেশেন্টটাকে চোখের সামনে দেখলাম, তাকে আর না মানার কোন লাইন আমি মনিরুল ইসলাম আমার নেই। আমরা যখন নার্সিং হোমে ছিলাম কত পেশেন্ট দেখেছি। আমার ছোট ভাইটা ছিল করোনার সময় চলে এসেছে, আমরা তাকে নিয়ে চলে এসেছি, বলে দরকার নেই, নিজেকে বাঁচতে হবে না বাবাজি। এজন্য করে এটা ভাইরাস, চরম ভাইরাস। তবে যারা মুসলমান থাকবে, যারা ঈমানদার হবে, আল্লাহ রাসূল বলেছেন 5 ধরনের মৃত্যু যার হবে, তার মৃত্যু শহীদের মৃত্যু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা ধরনের মৃত্যু? 5 ধরনের। 5টা আর বলছি না, ইনশাআল্লাহ পরে শোনাবো। তার একটা হচ্ছে ভাইরাসে আক্রান্ত হয়ে যদি কেউ ইন্তেকাল করে, যদি তার ঈমান থাকে, রাসূল বলেছেন, হাদিসটা বুখারী শরীফের হাদিস, নাম্বারটা এখন মনে নেই, রাসূল বলেছেন তার মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো অনেকগুলো আছে, পেটের রোগ, পানিতে ডুবে, আরো অনেকগুলো আছে। আমার ভাইরা, তাহলে আমরা যারা ঈমানদার, যদি আল্লাহ ভাইরাস দেয়, ঈমানদার কখনো ভয় পাবে? রাসূল তো বলেছেন শহীদের মৃত্যু, তার কোনো সওয়াল জবাব হবে না, চোখের পলক পড়বে, কবরে শোয়াবে, জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভয় করি না ইনশাআল্লাহ,
আমরা ভয় করি না। এরা তো সবে বলছে যে তোমরা কোনই পর্যন্ত আপনার কবজি পর্যন্ত ধুয়ে নাও, ভালো করে হাত ধোও, চোখটা ভালো করে ধুয়ে নাও, ঘন ঘন চোখে হাত দেবে না, নাকে হাত দেবে না, কানে হাত দেবে না, ভালো করে চুলটা ঢেকে নাও। বললো চুলের মধ্যেও ভাইরাস আক্রান্ত করে, বলেছে না বলেনি বাবাজি? ওরে শোন ডাক্তারেরা, মেডিকেল সায়েন্স, চুল ঢাক রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মুসলমানকে শিক্ষা দিয়েছে। মুসলমানেরা শোন, চুল ঢেকে চল, ভালো করে চুল ঢেকে নে, টুপি পরে নে। আল্লাহর রাসূল জীবনে কোনো সায়েন্সের ছাত্র ছিলেন না, আল্লাহর রাসূল কোনো ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না, আল্লাহর রাসূল কোনো কলেজের ছাত্র ছিলেন না, আল্লাহর রাসূল কোনো মক্তবের ছাত্র ছিলেন না, ভূগোলের ছাত্র ছিলেন না। আল্লাহর রাসূল কিভাবে বললেন, উম্মতেরা তোমরা মাথার চুল ঢেকে টুপি পরো, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা এরা সবে চুল ঢাকার কথা শেখাচ্ছে, আমাদের রাসূল বহু আগে শিখিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বহু আগে শিখিয়েছেন। এরা বলল হাত ধুয়ে নে কবজি পর্যন্ত, আর কোরআন বলছে শোন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। সুবহানাল্লাহ পড়ে। এরা বলল শোন, হাত ধুয়ে নাও, সাবান দিয়ে স্যানিটাইজ করে নাও। আর আল্লাহ বলে শোন রে বান্দা, ওযু করে নে, ওযু করে নে। তুই যদি পরিষ্কার আর পবিত্রতা বর্জন করতে চাস, তবে কনুইয়ের উপর পর্যন্ত ধুয়ে নে। সুবহানাল্লাহ পড়ে। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোন রে বান্দারে শোন, ওরে পৃথিবীর আমার বান্দারা শোন, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা বর্জনকারী, পরিষ্কার পরিচ্ছন্নতায় যারা জীবন কাটায়, আল্লাহ বলেন আমি পবিত্রতা বর্জনকারীকে বেশি ভালোবাসি। পবিত্রতাটা কেমন করে বর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাগীদান তাইয়্যিবা, পানি যদি না পাওয়া যায় তবে পবিত্রতা বর্জন করবে, মাটি দিয়ে তায়াম্মুম করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাটির মাধ্যমেও ভাইরাস নষ্ট হয়ে যায়। এটা সায়েন্সের কথা বলছি বাবা। মাটির মাধ্যমে কি নষ্ট হয়? ভাইরাস নষ্ট হয়। কেন? সুন্নত বিজ্ঞান বলে একটা বই আছে, ল্যাবরেটরিতে প্রমাণ করছে যে মুসলমানের ধর্মে লেখা আছে কোন কুকুর যদি কোন পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে পাক করতে গেলে 7 বার মাটি দিয়ে ধুয়ে নিতে হয়। কথা ঠিক বলছি না ভুল? ওরা প্রমাণ করলো, একবার ধুইল মাটি দিয়ে পরিষ্কার, ল্যাবরেটরিতে প্রমাণ হলো। একটু কম, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6, 7 বার যখন ধোয়ার পরে খোদার জাতের কসম, যে ডাক্তার আমার নাম মনে নেই, এখন বহুদিন আগে পড়েছি, ওই ডাক্তার স্বয়ং ল্যাবরেটরিতে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে সারা পৃথিবীর মানুষকে জাগিয়ে দিয়েছিলেন। আজ মুসলমান যা আছে তার ধর্মে সত্য, আমি ডাক্তার ইসলাম ধর্মে আমি দীক্ষিত হয়ে গেলাম, জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীর সুন্নাত বাবাজি, নবীর সুন্নাত। এজন্য আল্লাহ বলেছেন পবিত্রতা যদি অর্জন করো, পানি যদি না পাও মাটি দিয়ে করো, পবিত্র হয়ে যাও। রাসূল বললেন, আল্লাহ শুধু ধোয়ার কথা বললেন, কবার ধুইতে হবে কোন অঙ্গ এটা আল্লাহ বললেন না।
আর নবীজির হাদিসে পাওয়া যায়, নবীজি বললেন, নবীজির সুন্নাত হলো ওযু যখন করব মুখমণ্ডল 3 বার ধুয়ে নেব, হাত 3 বার ধুয়ে নেব, পা 3 বার ধুয়ে নেব, মাথা মাসা করে নেব একবার। আল্লাহর নবী যেন এমন করে বলতে চাইলেন যে আমার উম্মতেরা শোন, যদি একবার ধুস ভালো করে যদি পরিষ্কার না হয় আর একবার ধুয়ে নে, তারপরে ও ভাইরাস থাকতে পারে, নোংরা থাকতে পারে। 2 বারে যদি না হয় আর একবার ধুয়ে নে, 3 বার ধুয়ে নাও ভালো করে। আল্লাহর নবীর আগে সাহাবী ওযু করছে, ওযুর পানিটা গড়িয়ে যায়, নবীজি মুচকি হাসে। সাহাবীকে জিজ্ঞাসা করলো, সাহাবী রে তাড়াহুড়ো করো না, ভালো করে ওযু করো। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে আপনি এমন কথা বললেন? আল্লাহ রাসূল মুচকি হেসে বলেন, রে সাহাবী তুমি যখন ওযু করছো তোমার ওযুর পানিতে আমি নবী দেখতে পাচ্ছি তোমার ভাইরাসগুলি, পাপ পঙ্কিলতাগুলি, অন্ধকার, তোমার অন্ধকার কলবের অন্ধকারগুলি, পাপ নোংরা জগতের নোংরাগুলি ওযুর পানিতে ধুয়ে চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরই নাম কোরআন। বিজ্ঞানের বহু বছর আগে কোরআন এসেছে। ভাইরা দুঃখ সব তো বিজ্ঞানে ভরা, সব তো বিজ্ঞানে ভরা। আফসোস আমরা মানতে পারিনি, কারণ কোরআন আমরা পেয়েছি, কোরআন মানতে আমরা পারিনি। কবরের ভয় আমাদের একটুও নাই। যেদিন কবরের ভয় আসবে, যেদিন মৃত্যু আসবে, সেদিন আর পালাবার সুযোগ পাবো না। আল্লাহ বলেন, সুযোগ দিলাম, ছাড় দিলাম, তৈরি হয়ে যা, ছেড়ে কিন্তু আমি আল্লাহ দেব না। আমার দয়ার আল্লাহ ছাড় দেবেন, ছেড়ে দেবেন না। দুনিয়াতে বেঁচে আছি, নিজের আমলটাকে দুরুস্ত করে নি, নিজের ঈমান আমলটাকে বাঁচিয়ে নি, কারণ মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না। এই তো একজন বিদায় নিয়ে চলে গেল, তাই না বাবাজি? কালকে না আজকে মনে হয় ইন্তেকাল করে চলে গেল। কেউ কি জানতো যে আল্লাহর ওই বান্দী ইন্তেকাল করে চলে যাবে? কথা বলেন, কেউ জানতো? এজন্যই তো আল্লাহ বলেছেন, এ বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোথায় পালাবি মৃত্যু থেকে? কোন জায়গায় পালানোর জায়গা নেই। মৃত্যু তোকে ধরে নেবে, গ্রাস করে নেবে, মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নেই। ভাইরা আমার, মৃত্যুর ভয় ছিল না ফেরাউনের, মৃত্যুর ভয় সাদ্দাত নমরুদ কারুনের কারো ছিল না। তাদের কি অবস্থা ঘটেছে বলো? ফেরাউন বলল আমি জান্নাত বানাবো, তৈরিও করলো। সাদ্দাত বলল জান্নাত বানাবো, তৈরিও করলো। ফিতে কেটে উদ্বোধন করতে হলো না, তার আগেই আল্লাহ দুনিয়া থেকে নিপাত করে দিয়েছে। শিক্ষা নাও, একটু শিক্ষা নাও। আজকে অহংকার করছি, আজকে সময় চাচ্ছি বুড়ো হয়ে নামাজ পড়বো, এত সহজ না। ওমিনকুম মাইয়ুতাফা ওমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমরি লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ কারোর বাচ্চা অবস্থায় নিয়ে নি, কারো আবার যুবক অবস্থায় তুলে নি, কারো আবার ঘুরি আমি বার্ধক্য অবস্থায় টেনে আনি। সুতরাং চিন্তা করবেন না যে বুড়ো হয়ে তবে মরবো না, কখন ডাক চলে আসবে কেউ জানে না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটা থাকবি পড়ে শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। সকালবেলা স্বামী চলে গেল দোকানে, বাচ্চাকে কোলে নিয়ে আদর করে চলে গেল।
সকাল 9টায় দোকান খুললো, 11টার সময় বাড়ি থেকে ফোন চলে গেল স্বামী গো। বিবি ফোন করে স্বামীর কাছে ফোনটা হ্যালো বলে সালাম দিয়ে যেন কিছুই বলতে পারে না, হাত থেকে ফোনটা পড়ে গেল আর বিবি অজ্ঞান হয়ে পড়ে গেল। স্বামী যেন বিবির কান্নারত আওয়াজ শুনে বুঝতে পেরেছে কোনো না কোনো বিপদ হয়েছে। তাড়াতাড়ি দোকানের শাটার নামিয়ে দিল আর বাড়িতে এসে দেখে গ্রামের সব লাইন দিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। বলে জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও, তাড়াতাড়ি ঢোকার জায়গা দাও। কি হয়েছে? আমার বাড়িতে 1 ঘন্টা আগে আমি তো বাড়ি থেকে ফিরলাম, বাড়ি থেকে গেলাম, বাচ্চাকে তো আদর করলাম, মায়া করলাম, মাকে দেখে গেলাম সুস্থ, বাবাকে দেখে গেলাম সুস্থ, বিবিকে দেখে গেলাম ভালো আছে। কি হয়েছে একটু আমার জায়গা দাও। 1 ঘন্টা হলো না, কি এমন বিপদ চলে এলো? গ্রামের খালারা, নানিরা, দাদিরা সব জায়গা করে দিল। ভিড় ঠেলে গিয়ে সামনে গিয়ে দেখে মা তার বাচ্চাকে কোলে নিয়ে ঝরঝর করে কাঁদে আর মুখে চড় মারে, চুল ছেড়ে জামা ছেড়ে বুকে আঘাত করে। এমন করে বিবির কোলের কাছে গিয়ে দেখে ওই বিবির কোলে মরা 2.5 বছরের সন্তানটা মৃত হয়ে মরা লাশ হয়ে মায়ের কোলে পড়ে আছে। আমার ভাইরা, কলিজার টুকরা সন্তান যার দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই কেবলমাত্র বোঝে সন্তান হারাবে না। এমন করে বিবির কোলে মরা বাচ্চাকে দেখে বাবা আর সহ্য করতে পারলো না, আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। বলে দে আমার কাছে, দে আমার কোলে দে। কে আমাকে আর আব্বু বলে ডাকবে, কাকে আর আমি মায়া করব? মরা বাচ্চার মুখের দিকে তাকিয়ে কাঁদে ঝরঝর করে, ওরে বাবা আমি তো দোকানে যাওয়ার আগে তোকে মায়া করলাম, তোর মুখ না দেখলে আমার খাওয়া হয় না রে বাবা, ঘুমও আসে না। আমি যতক্ষণ দোকানে থাকি বারবার বাড়িতে ফোন করি, বলি আমার বাচ্চাটার কাছে একটু মোবাইলটা দে। 2.5 বছরের বাচ্চা মৃদু মৃদু ভাষায় আব্বু আব্বু বলে ডাক দেয়, আমার মনটা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। রে বাবা আমি তোর মুখের দিকে না তাকালে শান্তি হতো না। আমাকে যখন তুই আব্বু বলে ডাক দিস, আমি দোকান থেকে যখন আসি আমি যেন পেটের ক্ষুধার কথা ভুলে যাই তোর আব্বু নামের ডাক শুনে। ওরে বাবা আর আমাকে কে আমার আব্বু বলে ডাকবে, গলা পাজা করে ধরে চুমা দেবে, আর আমি আর কাকে মায়া করব? রাতের বেলা উঠে কার খোঁজ করব, একটু চুমা দেব? ওরে বাবা তুই শোন, কেমন করে আমার ছেড়ে চলে গেলি, আমাকে বড় একা করে চলে গেলি, আমি তোর বাপ কেমন করে বাঁচবো রে বল? মায়ের কলিজার টুকরা চলে গেছে, মা সন্তান হারা বেদনা, চুল ছেড়ে বুকে মারে, সবাই কাঁদে, আহারে আমার কলিজার টুকরা বিদায় নিয়ে চলে গেছে, আমাকে আর কে মা বলে ডাকবে? আমি যখন রান্না করতে বসতাম আমার সন্তান যদি কাঁদতে কান্না শুরু করতো, আমি ভুলে যেতাম রান্নাটা পুড়ে যাবে না, ভালো থাকবে। আমি সবকিছু ছেড়ে দিয়ে বাচ্চার কান্না থামানোর জন্য চলে যেতাম। আজকে আবার কলিজা টুকরা চলে গেছে, আমাকে আর মা বলে কেউ ডাকার নাই, আমি আর বাবা বলে ডাকবো, একটু মায়া করে বুকে জড়িয়ে ধরবো। কত স্বামীর অত্যাচার, শ্বশুরের অত্যাচার, শাশুড়ির অত্যাচার, আমি কলিজার টুকরাটাকে বুকে নিয়ে যেন সব কষ্ট ভুলে থাকতে পারি রে বাবা। ওরে